আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ, আল্লাহ তাআলা আহ্বান করবেন। জান্নাতীরা বলবেন লব্বাইক ওয়া সাআদাইক, হে রব্বুল আলামিন, আমরা হাজির, আমরা ধন্য, আপনি বলুন আপনি কি আদেশ করতে চান, কি বলতে চান রব্বুল আলা, আপনার কি ফরমান ইলাহি, আমরা শুনতে প্রস্তুত। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন হাল রাজিতুম, হে জান্নাতবাসীগণ, তোমরা কি সবাই খুশি সন্তুষ্ট, না কোনো দাবি দাওয়া আছে, কিছু পাওনা চাহিদা আছে? সকল জান্নাতীগণ রব্বুল আলামিন, আমরা কিচ্ছু চাই না, আমাদের সব তুমি পূর্ণ করে দিয়েছো, সুবহানাল্লাহ, আমাদের তো সব দিয়েছো রব্বুল আলামিন। ওই যে ওদের বিনিময়, ওদের তুলনায় ওরা তো জাহান্নামে পুড়ে পুড়ে কয়লার মতো অঙ্গার হয়ে গেছে, আর তুমি রব্বুল আলামিন আমাদেরকে কত নুরানি উদ্ভাসিত হাস্যর্য চেহারা দান করেছো, সুখের সাগরে ডুবাই রেখেছো রব্বুল আলামিন, আমরা কিচ্ছু চাই না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন যে এবার আমি তোমাদেরকে একটা জিনিস দিতে চাই, সেটা হলো এই জান্নাতের চেয়ে, দখলে জান্নাতের চেয়ে অনেক মূল্যবান, সুবহানাল্লাহ। সকল জান্নাতবাসীগণ তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে, কি নিয়ামত আল্লাহ দিবেন যেটা জান্নাতের চেয়ে বেশি মূল্যবান। আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওম উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদান বাদাহু। আল্লাহ বলবেন আমি আমার সন্তুষ্টিকে তোমাদের উপর অবধারিত করে দিলাম, সুবহানাল্লাহ। আজকের পরে তোমাদের উপর আমি কোশ্চেন কাল অসন্তুষ্ট হব না, আমার একটা সন্তুষ্টি, আমার রেজামান্দি তোমাদের উপর আমি পার্মানেন্ট চিরস্থায়ী করে দিলাম, আমি আর তোমাদের কোশ্চেন কাল অসন্তুষ্ট হব না। তো জান্নাতীরা তারা আবেগ আপ্লুত হয়ে যাবেন, সম্মানিত হয়ে যাবেন। আরেকটি বর্ণনা আসছে, এটাও সহিহ বুখারীতে, যে আল্লাহ তাআলা বলবেন ওলাদাইনা মাজিদ, তোমার কাছে আমাদের একটা অতিরিক্ত বোনাস, অতিরিক্ত তোমাদের সম্মানী আছে। জান্নাতীরা রব্বুল আলামিন, সেটা কি হতে পারে? তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন উদয় হবেন, সকল জান্নাতীগণ আল্লাহ তাআলাকে সচক্ষে দেখবেন, সুবহানাল্লাহ। তখন জান্নাতের রব্বুল আলামিন অতীতের সকল নিয়ামত, তোমার দিদার, তোমার নুরানি চেহারা মোকাবেলাতে অতি তুচ্ছ, অতি নগণ্য, সম্মানিত শুনবেন। তো এখানে অনেক মাসলা আছে, আমরা আসলে সব জায়গাতে আমরা হাত দিই তো সমস্যা। এই যে মুতাজিলা একটি ফিরকা, এরা আল্লাহকে দেখার ব্যাপারে অস্বীকার করে। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ জান্নাতবাসী আল্লাহকে দেখবেন, ওজুহু ইয়াওমাইদিন নাযির, আল্লাহ বলছেন অনেক চেহারা সেদিন হবে সতেজ, হাস্যোজ্জ্বল, একদম লাবণ্যময় চেহারা হবে কিয়ামতের দিন মুমিনদের চেহারা। আপনি পৃথিবীতে কালো, পৃথিবীতে আপনি দেখতে সুন্দর না, পৃথিবীতে কুৎসিত, কিন্তু পরকালে সুবহানাল্লাহ এত সুন্দর হবেন যে সেটা ঈশ্বরীয় সৌন্দর্য লাভ করে প্রতি জান্নাতবাসী। আবার এই পৃথিবীতে ওই যে ভণ্ড দেওয়ানবাগি কি কম সুন্দর ছিল? দেখতে তো অনেক সুন্দর ছিল ভণ্ড দেওয়ানবাগি, কিন্তু ওগুলা কিয়ামতের দিন কয়লার অঙ্গার হয়ে যাবে, কালো কুসকুতে হয়ে যাবে, আল কাতরা মেখে দো আলাইহা গাবার হয়ে যাবে, তার হাক কাতার। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা এ কথা তিনি বলছেন যে তাদেরকে সকলকে তিনি জান্নাত, আল্লাহ তাআলাকে জান্নাতবাসীকে আল্লাহ তাআলা দেখার তিনি সুযোগ করে দেবেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলার সন্তুষ্টি একজন মুমিনের, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় আমাদের কাজে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কোথায়। যে কোনো কাজ করবেন, তুচ্ছ থেকে তুচ্ছতর কাজ করবেন, ভাববেন দেখেন আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, আল্লাহ তাআলা আমার এই কাজে সন্তুষ্টি হবেন কিনা, আল্লাহ তাআলা এখানে ক্রোধ হবেন কিনা। প্রত্যেকটা কদম ফেলবেন আল্লাহ তাআলার দিকে লক্ষ্য করে যে তিনি খুশি হবেন না বেজার হবেন, আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায়, আর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে গিয়ে সারা পৃথিবীর মানুষকে অসন্তুষ্ট করে দেয়, আল্লাহ বলছেন কোনো সমস্যা নেই, আমি
তার প্রতি তো খুশি হবই, সারা জগৎবাসীকে তার প্রতি সন্তুষ্ট করিয়ে দেবো সুবহানাল্লাহ। এবং এটাও তিনি বলছেন, কিন্তু কোনো ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আমাকে অসন্তুষ্ট করে দিল, আল্লাহ বলছেন আমি তো অসন্তুষ্ট হবই, জগৎবাসীকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেবো সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, কিছু কথা বলবেন যেন আল্লাহ সন্তুষ্ট হয়। কিন্তু আমি আপনি কথা বলি যে আমার সমাজকে সন্তুষ্ট করতে হবে, আমি যার অধীনস্থ তাকে সন্তুষ্ট করতে হবে, আমার মাযহাব, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, আমার গোত্রের লোক, আমার সমপর্যায়ের লোক, আমার সমমনা লোক, আমার সাপোর্টার, আমি তাকে সন্তুষ্ট করব। আমরা তো এই নিয়তে চলি, এই বিশ্বাসে চলি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কিন্তু পাকড়াও করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ হতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এখানে আছে কি না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আমাদের অবশ্যই সামগ্রিকভাবে আমাদের ভাবতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআন কারিমে বহু জায়গায় কিন্তু তিনি তার আপনার সন্তুষ্টির কথা তিনি বলেছেন। তো আমরা এভাবে আপনি যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহ তাআলার আয়াতগুলো আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সন্তুষ্টির কথা তিনি বলেছেন। বহু তিনি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে যেমনভাবে আপনার মানে কোনো উঁচু জায়গায় পাহাড়ে যদি কোনো বৃক্ষ হয়, বাগান হয়, সেখানে সুন্দর পানি বৃষ্টি হয়, যে ফসল উৎপাদন হয়। আবার অল্প বৃষ্টি হলো সেখানে আপনার মনে করেন যে অল্প ফসল হয়। বিভিন্ন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে তার সর্বাবস্থা ওই বাগানের মতো তারা উপকারের মধ্যে থাকবে। এবং আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন যে তারা আল্লাহ সন্তুষ্টি লাভ করবে। আর আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় অরিদওয়ান আকবার। আল্লাহ বলছেন আল্লাহ সন্তুষ্টি হলো সবচেয়ে বড় বিষয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যে কথা বলতে যাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমরা এই পবিত্র যুলকাদা মাসে আমাদের বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদত, বিশেষ করে আমরা যেন প্রত্যেকটা লক্ষ্য করি যে আল্লাহ তাআলার এখানে আদেশ আছে কিনা, রাসূলের নির্দেশ আছে কিনা। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আপনার প্রত্যেকটা আমল নিয়ে আপনি একটু রিসার্চ করেন। আপনি যে মিলাদ পড়েন আল্লাহ রাসূলের মহব্বতের নামে, এখানে আল্লাহ তাআলার পারমিশন আছে কিনা, রাসূলের পারমিশন আছে কিনা। আপনি যে ওরস করেন, কোন একটি জয়ীফ হাদিস আছে, একটি জাল হাদিসও তো নাই যে কবর পাকা করবেন। এক বক্তা বলেছিলেন ভারতের, তিনি বলেছিলেন যে কবর উঁচু করতে হবে, পাকা করতে হবে। কেউ যদি একটি জয়ীফ হাদিসে পেশ করতে পারে, তিনি বলেছিলেন আজ থেকে আমি বক্তব্য ছেড়ে দেবো। তো আমাদের দেশে কেন কবর পাকা করা হয়, কেন কবর মাজার নাম দেওয়া হয়, এটা বুঝতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেখানে দলিল নাই প্রত্যাখ্যান করুন, ছুঁড়ে ফেলুন। কে কি বললো যায় আসে না। আল্লাহ বলছেন আমি তোমার প্রতি সন্তুষ্ট থেকে যাব। তার কারণ আমরা ইসলামী শরীয়তের বাইরে, আল্লাহ তাআলার নির্দেশের বাইরে আমরা কেউ কোথাও যেতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই আমাদের উচিত হবে সম্মানিত শ্রোতাবৃন্দ